ধান কাটার মৌসুমের মতো দেশে এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান। ২৬ আগস্ট সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হন। ফাউজুল করিম খান বলেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ রয়েছে। এতে সরকারের ব্যয় বাড়বে, কিন্তু সরকারের রাজস্ব হঠাৎ করে বাড়বে না। ফলে সরকার কিভাবে এসব দাবি স্বল্প সময়ের মধ্যে পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। তিনি আরো বলেন, টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়বে। নিয়মতান্ত্রিক পন্থায় এলে আমরা আলাপ করতে রাজি আছি। এমন হয়নি যে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে তারা ব্যর্থ হয়েছেন। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে। সুতরাং কেউ যাতে মনে না করে যে এই সরকার বানের জলে ভেসে আসা সরকার। হাসপাতাল পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন।